বাবার কাছে ৪,০০০ টাকা দামের খেলার জুতা কিনে চেয়েছিলেন ঠাকুরগাঁয়ের অজপাড়া গাঁয়ের অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল দলের খেলোয়াড় মোসাম্মদ সাগরিকা। অভাবের কারণে বাবা সেই চাহিদা পূরণ করতে পারেনি তার। এই খেলার আগে কিন্তু আমার মেয়ে, মানে এই খেলাটার ২-৪ দিন আগে আমার মেয়ে কিন্তু আমার কাছে এক জোড়া বুট চাইছিল। তো আমাকে বললো ফোন দিয়ে যে বাবা, আমি তো সামনে একটা বাইরের দেশের সাথে খেলবো, আমাকে এক জোড়া যদি বুট দিতেন ভালো হতো। তা আমি তারপর বলছিলাম, আগে প্রথমে বললো যে আমাকে একটা জিনিস দিতে হবে। কী জিনিস? পরবর্তীতে বলতেছে আমি বলবো, বলার পর বলছে আমাকে এক জোড়া বুট। তা আমি মেয়েকে বললাম যে আচ্ছা ঠিক আছে, বুট কিনে দেবো, দামটা আমাকে বলিস। কিছুদিন পরে ঠিক আছে আমি বলবো, মানে তারপরের দিনের ঘটনা আর কি। তারপরের দিন বলতেছে আব্বা আমার বুট। আমি বললাম যে আচ্ছা বুটগুলোর দাম কত? তখন বলতেছে আব্বা ৪,০০০। তখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেলো। আমি বললাম মেয়েকে যে এই ৪,০০০ টাকা এই মুহূর্তে বের করা আমার পক্ষে সম্ভব না। তখন যাই হোক, মেয়েটা বের মন ভার করে আমাকে বলতেছে যে বাবা ঠিক আছে, বুট আমার লাগবে না, যেগুলো আছে এগুলো দিয়ে আমি ইনশাল্লাহ চালাইতে পারবো। বিশ্বের বুকে লাল সবুজের পতাকার সম্মান বাড়ানো ঠাকুরগাঁয়ের নারী ফুটবল খেলোয়াড় সাগরিকার বাবা একজন চায়ের দোকানি, থাকেন অন্যের জমিতে। সাগরিকার বাবার অভাবের কথা ভেবে চায়ের দোকানের মাসিক ভাড়া নেয়নি ওই দোকান মালিক। এই চার দোকান করি, আমার তো আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। এই জমিটার মালিক আর কি, উনি এই যে প্রতিষ্ঠানটার মালিক, উনি আমাকে আগে বলছিল যে এরম করে এইভাবে কষ্ট না করে তুই আমার জায়গার মধ্যে একটা দোকান দে, দোকান দিয়ে কাজকর্ম করে খা। তার আগে আমিও ইট ভাটায় কাজ করছিলাম। ইট ভাটায় কাজ করার পর ওখান থেকে আমার সংসার তেমন একটা চলতো না। তখন আমাকে এই মালিকে আমার বুদ্ধি দিল যে আমার জায়গার মধ্যে একটা দোকান দে, এই দোকান দিয়ে যা রোজগার হবে ইনশাল্লাহ দিদি ভালো চলতে পারবি। তখন আমি দোকান দিলাম। দোকান দেওয়ার পরে উনি বলছিল আমাকে যে ভাড়া দিতে হবে। তা আমার অসহায় দেখে, আবার মনে করেন আমি তো নিম্ন পরিবারের লোক, আমার আর্থিক সমস্যা দেখে উনি কিন্তু এখনও পর্যন্ত ভাড়া নেয় নাই। আমার দোকান দেওয়ার বয়স মোটামুটি ২.৫ বছর হচ্ছে, ১ টাকাও ইনশাল্লাহ ভাড়া নেয় নাই। তাই উনি বলছে যে যখন তুই একটু সচ্ছল হবি তখন ভাড়া দিস। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রাঙ্গাটুঙ্গি গ্রামের জরাজীর্ণ এই বাড়িতেই বড় হয়েছেন সাব ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা সাগরিকা। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরেই তাদের দোকান। বাসাইল গ্রামের মহাসড়কের পাশেই সাগরিকার বাবা লিটন আলী ও তার মা আঞ্জুয়ারা বেগম পরিচালনা করেন সেই চায়ের দোকান। তো আমি যে জায়গায় বাড়ি করছি ১০% মাটি, এটা হলো খাস জমি, আমার নিজস্ব জমি নাই। এটা খাস জমির মধ্যে আমি বাড়ি করে আছি। মানে আমাকে যে জমিটা মানে আমাকে বাড়ি করার দিছে, ওনার সাথে আমার একটা হয়েছে যে যতদিন থাকবে ততদিন আমি ওই খাস জমির মধ্যে বাড়ি করে থাকবো। স্থানীয়দের আশা, দেশের নাম বিশ্বের বুকে উজ্জ্বল করা সাগরিকার অভাব দূর করে সংসারে সচ্ছলতা ফেরাবে সরকার। জমি পাবে সাগরিকার বাবা, সেখানে ঘর নির্মাণ করে মাথা গোঁজার ঠাঁই হবে তাদের। আমাদের ঐতিহ্য রক্ষা করেছে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কলের সাগরিকা। শুধু রানীশঙ্কলের ঐতিহ্য গ্রহণ করে নাই, সারা দেশে তথা সারা বিশ্বে তার একটি সুনাম অক্ষুণ্ণ রয়েছে। বাস্তবে আমরা কি দেখতে পাই সাগরিকতার জীবনে? সাগরিকা আসলে তার বাবার কাছে একজোড়া বুট কিনতে চেয়েছিল, তার বাবা একজোড়া বুট কিনে তাকে দিতে পারে নাই। সাগরিকার বাড়ির পাশে আমাদের বাড়ি। সাগরিকার বাড়িতে গিয়ে দেখি যে সাগরিকা টিনের চালার ঘরের ভিতরে অবস্থান করছে। তার বাবা একটি চায়ের দোকানে কাজ করে, তার ভাই ভাটায় কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। আসলে আমরা মনে করছি যে সাগরিকা যেখানে সারা দেশের একটি মান উন্নয়ন করেছে, সারা দেশের গোল দিয়ে সে আজকে দেশে নিজেকে একজন ভালো খেলোয়াড় হিসাবে পরিগণিত করেছে, সেখানে আমরা বলতে চাই যে সাগরিকার বাড়ি আজকে যে অবস্থায়, সে সারা দেশের সে স্টার তারকার বাড়ি যদি আজকে টিনের ছাউনি আর খড়ের বেড়া দিয়ে থাকে, তো এটা আমাদের কাছে একটি লজ্জা। তাই আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে হোক অথবা খেলার টিমের পক্ষ থেকে হোক, যদি সাগরিকা যে অন্যের জমিতে বসবাস করে আছে একটি কুঁড়েঘর করে, তার যদি সংস্কার হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের এই সাগরিকার খেলাটু সার্থক হবে, তার বাপের জীবন সার্থক হবে, তার মায়ের জীবন সার্থক হবে। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে রাষ্ট্রীয়ভাবে সাগরিকার একটু জমি এবং বাড়ি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলে আজকে সাগরিকার জীবন সার্থক হবে। সাগরিকা যে কাজটি আমাদের করে দেখিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশকে সে জিতিয়ে দিয়েছে। এইটি হচ্ছে আমাদের বড় অর্জন, এবং এই অর্জনের মধ্য দিয়ে এই টিম গঠনের যে আমার স্বপ্ন, সেটা আমি বলবো স্বপ্ন পূরণ হয়ে গেছে।
একটি খুব গরিব অসহায় ঘর থেকে তার জন্মগ্রহণ করে। পরিশেষে সে ফুটবল খেলাতে গিয়ে তার প্রতিবেশী এলাকাবাসী অনেকেই তাকে অনেক ধরনের খারাপ মন্তব্য করে। যে সাগরিকা আজকে যে জায়গায় পৌঁছায় গেছে, এটা আমাদের গ্রামের গর্বের বিষয়, এলাকার বিষয়। এটা আসলেই গোটা এশিয়ার, গোটা বিশ্বের সাগরিকার আজকে অনেক সুনাম অর্জন করেছে। গোটা পরিবার একটি করে যেন সাগরিকা তৈরি হয়, আমরা এলাকাবাসী তার জন্য দোয়া করি, প্রতিটা পরিবারের জন্য দোয়া করি। সাগরিকা খুব গরিব ঘরের সন্তান। আজকে সাগরিকার বাপ একটি বাজারে একটি চার দোকান করে খায়। সাগরিকার বাড়িঘর খুব কাঁচা বাড়িঘর। মাননীয় প্রধানমন্ত্রী যেন তাকে, তার পরিবারকে সহযোগিতা করে, তার একটি বাসার জন্য যেন তাকে একটি সুন্দর একটি বাসা যেন করে দেওয়া হয়, তার বাপকে একটি যেন ব্যবসা করার জন্য একটি দোকান যেন করে দেওয়া হয়। সরকার যেন সার্বিক সহযোগিতা অর্থ দিয়ে তাকে যেন একটু পাশে যেন তাকে একটু সহযোগিতা করে। আমার অধ্যাপক তাদুল স্যারের প্রতি আমার খুব আসলে মনের জায়গাতে অনেকটা তাকে ভালোবাসি। স্যার আমার একটি ভালো একটি জায়গায় আজকে অনেক অসহায় গরিব পরিবারের সন্তানদেরকে আজকে ভালো জায়গায় নিয়ে গেছে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড় সাগরিকা এর আগেও গত শুক্রবার অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে সাগরিকা করেছেন জোড়া গোল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে জেতানোর বড় ভূমিকা রেখেছিল রানীশঙ্কলের এই কৃতি নারী খেলোয়াড়। ডেস্ক রিপোর্ট, নর্থ বেঙ্গল টিভি, ঠাকুরগাঁও।